হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মম অ্যান্ড ডটার্স কুকিং অ্যান্ড বিউটি চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পোস্ত পনির রেসিপি। তো এটা তৈরি করার জন্য প্রথমে আমরা এর মশলাটা তৈরি করে নেব। এর মশলাটা হচ্ছে এখানে কিন্তু আমরা নিয়েছি গরম মশলা। গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ আর রসুন কোয়া, আদা, পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা। এগুলো কিন্তু আমরা সুন্দরভাবে একদম ফাইনলি একেবারে পেস্ট করে নেব মিক্সিং জারের মধ্যে দিয়ে। আর এখানে আমরা নিয়ে নিয়েছি একটা প্যানটা কিন্তু সুন্দরভাবে ধুয়ে রাখা হয়েছিল, যার ফলে এর যে জলটা শুকাবে ততক্ষণ অবধি আমরা ওয়েট করব। আর প্যানটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করে দেব ঘি। আমরা কিন্তু এখানে দেশি ঘি নিয়েছি, একেবারে ফাইন বাড়ির তৈরি ঘি। আপনারা যদি জানতে চান রেসিপিটি তাহলে কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা কিন্তু সেখান থেকে দেখে নেবেন। তো এবার ঘিগুলো কিন্তু আমরা সুন্দরভাবে কিন্তু একেবারে গরম করে নেব। আর ঘিগুলো গলে যাওয়ার পর আমরা এর মধ্যে অ্যাড করে দেব আমাদের পনিরটা কিন্তু আমরা হালকা করে ভাজবো। পোস্ত পনির তৈরি করার ক্ষেত্রে সবসময় মনে রাখবেন পনির কিন্তু খুব বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই। সবসময় মনে রাখবেন যে আমরা যে রেসিপিগুলো তৈরি করব তার কালারের সাথে এটা ম্যাচ হওয়াটা খুব জরুরি। আমি বলছি, দাঁড়ান আগে আমি বলে দিই। এখানে দিয়ে দিলাম গাজর কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছিল একেবারে একটার মতোই গাজর দেওয়া হয়েছিল, বেশি গাজর দেওয়া হয়নি যেহেতু আমরা অল্প করে রান্না করব। আর গাজরের শেপগুলো দেখুন পনিরের মতো দেওয়া হয়েছে। এবার আমি আপনাদের বলি কেন আমি এই কথাটা বললাম যে কালারের সাথে মেলাতে হবে। যেহেতু পনির হচ্ছে হোয়াইট কালার আর পোস্ত হোয়াইট কালার, এই দুটোর কিন্তু অনেক মিল আছে। তো পনিরটা আমরা খুব লাল করে ভাজবো না, দেখবেন দুটো একরকম কালারের যখন হবে এই রেসিপিটি দেখতে আরও সুন্দর লাগে। তো এবার কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকামগুলোও কিন্তু আমরা সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর আমরা যেই থালার মধ্যে পনিরটা উঠিয়ে রেখেছিলাম সেই সেম থালাতেই আমরা কিন্তু এই গাজর আর ক্যাপসিকামটা কিন্তু উঠিয়ে রেখে দিলাম। তো বন্ধুরা আমি বলি, আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি বুঝতে পারছি না কেন আমার দিন দিন চ্যানেলে ভিউজ কমে যাচ্ছে। তো দেখুন তেল আমরা ওই সেম তেলে আবার দুটো তেজপাতা আর আমরা যেই পেঁয়াজগুলো ছিল আমরা আলাদা একটা অনিয়ন কাটারেও কিন্তু পেঁয়াজগুলো একদম কুচি কুচি করে ফাইনলি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়েছিলাম। আর যেই পেস্টটা ছিল যেটা মিক্সিং জারে তৈরি করেছিলাম সেটাও কিন্তু আমরা দিয়েছিলাম। আর দিলাম কিন্তু টমেটো, এখানে আমরা একটার মতো টমেটো দিয়েছি। তো এখানে দেখুন আমরা আমরা টমেটো কিন্তু দুটোর মতো দিয়েছি, মিডিয়াম সাইজের দুটো টমেটো। আর এখানে মশলার মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো কিন্তু আমরা দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো শুধুমাত্র নয়, অল্প একটু গরম মশলা গুঁড়ো আর অল্প একটু পনির মশলা, এই দুটো মিক্স করে দিয়েছিলাম। আপনারা এই দুটোর মধ্যে যে কোনো একটাও দিতে পারেন। আর পনির মশলাটা স্কিপও করতে পারেন, কিন্তু আমার পার্সোনালি পনির মশলাটা খুব ভালো লাগে, তাই জন্য আমি মাকে বললাম এটাও দাও। তো যাই হোক, এবার কিন্তু আমরা সুন্দরভাবে কিন্তু সবটা মশলার সাথে এই যেই টমেটো তারপরে আর যা যা দেওয়া হয়েছে আমরা একসাথে একদম সুন্দরভাবে মিক্সি করে নিচ্ছি। বন্ধুরা এখানে মালদাতে তো খুব শীত পড়েছে, যার কারণে আমার একেবারে গলার ব্যান্ড বেজে গিয়েছে, গলা একেবারে বসে গেছে। তো আপনাদের যদি আমার কথা বুঝতে অসুবিধা হয় তাহলে আমি আগে থেকেই বলছি সো সরি। আর এই যে দেখুন এই হচ্ছে আমাদের পোস্তগুলো সুন্দরভাবে বেটে আমরা জলের সাথে কিন্তু হালকা গরম জল আমরা নিয়েছিলাম। আর এবার কিন্তু আমরা এটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার কিন্তু এই যেই গ্রেভিটা আর কি সেটা আমরা ফুটবে যতক্ষণ আর কি ততক্ষণ ওয়েট করব, বয়েল হওয়া অবধি ওয়েট করবো আর কি। তো বন্ধুরা এখানে আমরা কিন্তু অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, আমাদের লবণটা একটু কম মনে হচ্ছিলো তাই। আর একদম দেখুন গ্রেভিটা যখন টকবক করে একেবারে ফুটে যাবে, যদিও ফুটে গেছে, এই মতো পর্যায়ে আমরা যে ভেজিসগুলো ভেজে রেখেছিলাম ক্যাপসিকাম, গাজর এগুলো, আর তার সাথে যে পনিরটা ভেজে রেখেছিলাম হালকা করে সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা হয়তো ভাবতে পারেন যে গাজর ক্যাপসিকামটা আগে দিলে ভালো হতো, বাট আমি বলে রাখি এগুলো একদম পাতলা করে কাটা হয়েছিল। আর যেহেতু ভালো মতো ভাজা হয়েছিল এটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছিলো, তাই জন্য আমরা শেষের দিকে এটা দিলাম। তাহলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে, একটা ট্যাঙ্গি টাইপের ফ্লেভার আসে, বেশ ভালো লাগে আর কি। পোস্ত পনিরের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করবেন। আমি আগে এই জন্য বলছি এই ভিডিওটাতে, যেহেতু ভিডিওটা আমি আপনাদের জন্য, আজকাল যেহেতু দর্শকেরা লেন্দি ভিডিও পছন্দ করে না, আর এই ভিডিওটা যেহেতু শর্ট করা সম্ভব হয়েছে তাই জন্য হালকা শর্ট করেই কিন্তু আমি ভিডিওটা দিয়েছি। আর যেই ভিডিওগুলো লেন্দি হয় সেগুলো তো হওয়ারই থাকে,
বাট আমি সব সময় আপনাদের কথা ভেবে আমি কিন্তু বেশিরভাগ ভিডিও একটু ছোট করেই দিই। আর এখানে দেখুন আমরা কিন্তু দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর শেষের দিকে হালকা একটু ধনে পাতা দিয়ে আমরা কিন্তু এটা নামিয়ে নেব। ধনে পাতা দিলে কিন্তু প্রত্যেক সবজিরই ফ্লেভার ভালো আসে, শুধু সবজি না, আমিষ তরকারিতেও আর কি খুব ভালো ফ্লেভার আসে, মাছ মাংস ডিম এগুলাতে। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না, একটা শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে দেওয়া হলো অল্প পরিমাণে চিনি।